আমার পাতা ঝাড় দেওয়া দেখে আবার কেউ মনে করো না যে এদের কিছুই নেই, মনে হয় ওই জন্য পাতা কুড়িয়ে রান্না করছে। না, পাতা কুড়িয়ে রান্না করছি না। আমাদের অনেক গাছ আছে, গাছের তলায় প্রচুর পরিমাণে পাতা পড়ে। এই পাতাগুলো আমি ঝেঁটিয়ে নিয়ে এই কারণে রাতে যাতে আমি গরম গরম রুটিটা করতে পারি। ঠিক আছে, হ্যাঁ আমরা গরিব হতে পারি, এতটাও হয়ে যায়নি যে পাতা কুড়িয়ে আমাদের রান্না করতে হবে। ঠিক আছে, আর আমাদের অনেক গাছপালা আর তলায় অনেক অনেক পাতা পড়ে থাকে। আর সবাই নাই, আমাদের এখানে কিন্তু গ্রাম অঞ্চল, সবাই পাতা কুড়িয়ে রাতে ভাত তরকারি গরম করে এবং হচ্ছে রুটিটাও করা হয়। গ্যাস থাকলে কাঠ থাকলেই যে ওতে করতে হবে তার কোনো মানে নেই। এইগুলো তো শুধুই নষ্ট হচ্ছে, এই জন্য এগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি, জায়গাটাও পরিষ্কার থাকবে আবার এবং আমার কাজও হবে। দেখো পাতাগুলো আমি নিয়ে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে আমি স্নান করতে যাব, এই জন্য আমি পাতা কুড়িয়ে রেখে দিলাম রাতের জন্য। দেখো আমার গা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি জামা কাপড়গুলো মেলে নেবো। আর আমার মেয়ে ওই ঘরে আছে, আমি তার আগে আমি দুধ খাইয়ে দিয়ে এসেছিলাম, মোটে কিছুতেই খেতে চায় না, চামচ বাটিতে করে খাওয়াতে হয়েছে। আর এটা কিন্তু মূলো শাক এনেছে বাবু, মূলো শাক ভাজা হবে আর আলু পোস্ত হবে, তার মধ্যে কটা ছিম দেওয়া হয়েছে, ছিম দিয়েছি বলে আরও টেস্ট লেগেছে খেতে। দেখো আমার শাক কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমি পোস্তটাকে বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে চলে এসছে, আমার মেয়ে খুব কান্না করছিল, দুধ আরে খাইয়ে তারপরে ওকে ঘুম পড়িয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করেছি। আমি তার আগে গা ধুয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখানে হচ্ছে আমার আলু পোস্ত প্রায় ভাজি হয়ে গিয়েছে, মানে সেদ্ধ, অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু পানি দিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি পোস্ত বলতে কিন্তু ওটা কিন্তু তিল। ঠিক আছে, তোমরা আবার অন্য কিছু মনে করো না, এটা হচ্ছে কিন্তু তিল বাটা, পোস্তর মতনই খেতে লাগে, আমাদের তো খুব সুন্দর লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখবে। শুভ দুপুর বন্ধুরা, দুপুরবেলা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি, আর সবার খাবারটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। আজকেও কিন্তু আমার বর বাড়ি নেই, আমার বর যেদিনই থাকে না আমার কিন্তু মন খারাপ লাগে, আর আজকেও নেই, আর কদিন ধরেই আমার বর নেই। আর সেদিন রাত্রেবেলায় এসেছিল, মানে পরশুদিন এসেছিল, আমার বর কিন্তু খেতে পারেনি, কারণ ও খেয়ে এসেছিল। এই দেখো আমি আলু পোস্ত নিয়ে নিয়েছি, আর আলু পোস্তর মধ্যে ছিম তো তুমি দেখতেই পেয়েছো, ভাতে নুনও দিয়ে দিয়েছি। আর এখানে তো মূলো শাকটা কিন্তু শীতকালে খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু আগে খেতাম না, আমি এখন খাই, এই বাড়িতে এসে ভালো লাগে তাই খাই। আর আমার কোনো জিনিসটাই অরুচি নেই, ঠিক আছে, যেটা মুখে ভালো লাগে আমি সেটাই খাই। দেখো এখন আমি খেতে বসে পড়েছি। কাদের বাড়ি কি রান্না হয়েছে আমাকে একটু কমেন্টে জানিয়ে, একটু কমেন্ট করো, একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। দেখো এখন আমি ভাত মেখে মুখে নিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, মুখটা আমার পরিমাণে পুরো ব্যথা হয়ে গেছে। এখন আমি মন ভরে ভাতটা খেয়ে নেবো। আর এই দেখো আমি একটা বোম্বাই লঙ্কা ছিঁড়ে নিয়ে এসেছি গাছ দিয়ে, আর বোম্বাই লঙ্কাটা এত ঝাল, আমার মেয়েকে একটু ভেঙে দিয়েছে, ও খেয়ে বলছে মা প্রচণ্ড পরিমাণে ঝাল লেগেছে। আমি বলছি ঠিক আছে আমাকে দিয়ে দাও। টাটা।